আলাইকুম রহমতুল্লাহ। 9 নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমাদের কাছের মানুষ, পছন্দের মানুষ। আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা জেনে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি উবাইদুল্লাহ মারুফ বগুড়া থেকে আসছি। আমি শুরুতে ভাইবা বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করলাম এবং সালাম দিয়ে প্রবেশ করার পর আমাকে বললো যে আপনি ফাজিল করেছেন। আমি জি স্যার। কামিল করেছেন? আমি না স্যার। ফাজিল করবেন? আমি জি স্যার। কিন্তু আমি এখানে একটা বিষয় রাখছি, আমি কিন্তু কামিল করছি কিন্তু বলি না। এটা আপনার একটা বিষয় লক্ষ্য রাখবেন, যদি বলেন কামিল করছি তাহলে আপনি কিন্তু প্রশ্নের ধাঁচ কিন্তু আলাদা হবে, আপনাকে বেশি প্রশ্ন করবে। আমি বলছি আমি ফাজিল করছি শুধু স্যার। তখন বলতেছে যে আপনি বলেন সনদ কি? আমি বলে দিলাম হাদিস বলার ধারাবাহিকতাকে। আবার আমাকে রিপিট প্রশ্ন করছে যে ধারাবাহিকতাটা কি? আমি তো বলছি স্যার পরপর। আমরা এখানে 4 জন আছি বোর্ডে, তাহলে কিভাবে ধারাবাহিকতা? আমি স্যার একের পর এক হয়ে যাবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। তারা প্রশ্ন করছে যে বলছি তাকরির হাদিস আছে না মনসম্মতি? আমাকে স্যার বলে দিচ্ছে তাকরির হাদিস না মনসম্মতি। আমি তখন বললাম স্যার হ্যাঁ তাকরির হাদিস পড়ছি স্যার। বললেন তাকরির হাদিসটা কি? আমি বলছি স্যার তাকরির হাদিসটা হচ্ছে সাহাবায়ে কেরাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম করে কাজ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করছে। বলছে গুড। আর ম্যাডামটা আমার জন্য মাথা ঝুঁকাচ্ছিল। আর পরে ওই কোরআনের যে আয়াতটা ছিল ওই যে সূরা বাকারা প্রথম, এখান থেকে প্রশ্ন করেছিলাম, পারি নাই। আমি বলছি সরি স্যার। তারপরে মাঝে মুজারা সিগা বলেন, আমি ঘাবড়ে গেছিলাম, একটু বুঝতে দেয়নি। আমি সরি স্যার। ঠিক আছে আসতে পারেন। সহকারী মৌলবী হয়ে গেছে এটা। এই তো চলে আসলাম। ধন্যবাদ সবাইকে। তবে একটা বিষয় আপনাদেরকে বলবো, কেউ বলবেন না যাদেরকে সার্টিফিকেট দেওয়া নাই যে আমি কামিল করছি। কামিলটা বললে কিন্তু প্রশ্ন ধাঁচা আলাদা গেবে। আমি আমার বোর্ডে দেখছি কয়েকজনকে যারা বলছে আমি তাফসীর বা হাদিসে প্রশ্ন করছি, তাফসীর বা হাদিস যারা করছে তাদেরকে প্রশ্ন ধাঁচ অন্যদিকে নিয়ে চলে গেছে, তাদেরকে ভেজালের মধ্যে ফেলে দিচ্ছে। আপনারা কখনো এটা বলবেন না। আর বিশেষ করে আরেকটা ধন্যবাদ না দেন শাহজালাল ভাইকে। আমি একটা চাকরি করে তার পাশাপাশি ভাইয়ের মানে শীটগুলা করে কোর্স করছিলাম। করার পর এখান থেকে আমি 10 কি 15 দিন পরে লিখিত পরীক্ষা পাস করছি। আর ভাইয়ের যে হ্যান্ড নোটগুলো ছিল ওই যেগুলো আমার গ্রুপে দিতে, সেই গ্রুপে এইগুলাই পড়ছি। আর বাইরে আমি একটা কোনো কিছু পড়ি নাই, একটা ফোনও হাতে নাই আমি যে অন্য কিছু পড়বো। এই যে শীটে যা ওইটাই আমি শীটগুলো খাই শুধু বের করে নিছি, এটুকুই। তো ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা যারা ভাইবা দিন তাদের সবাই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য।